লিখেছেন ধর্ম, মানসিক উচ্চাকাঙ্ক্ষা, শারীরিক প্রবৃত্তি। আচ্ছা, এইবারে চলে যান কর্কটে, মানে অনামিকায়। হ্যাঁ, ওপরের পর্বে ন্যাচারাল বা ন্যাচারাল কল্পনা শক্তি, স্বাভাবিক কল্পনা শক্তি। তার নিচের পর্বে কর্ম, ন্যাচারাল কর্ম যেটা করি আমরা, এই পর্বগুলোকে এইভাবে বিচার করা হয়। কর্ম কর্ম স্বাভাবিক কর্ম, অর্থাৎ এই পর্বটার উপর আপনার ন্যাচারাল কর্মের পাওয়ার। তার নিচের পর্বে বস্তু অর্থাৎ প্র্যাকটিক্যাল সেন্স বা ব্যবহারিক জ্ঞান, এইখানটায়। কনিষ্ঠা, উপরের পর্বে বাগ্মিতা। কি বললেন? বাগ্মিতা বা স্পিচ ক্যাপাসিটি, বলার ক্ষমতা। তার নিচের পর্বে বিজ্ঞান, বিজ্ঞান মানে সায়েন্স, বাস্তব বোধ। এখানে এখানে বিজ্ঞান বলতে প্রাথমিক বিজ্ঞান বা জ্ঞান। তার নিচেরটা ব্যবসা বুদ্ধি, কনিষ্ঠার নিচের পর্বে ব্যবসা বুদ্ধি। মধ্যমার উপরের পর্বটা ছেড়ে দেবেন, এটা কিছু লিখবেন না। তারপরে পর্বটা বিচার, ন্যাচারাল ইনস্টিংক্ট, জাজমেন্ট। মধ্যমার নিচের পর্বে একদম স্বাভাবিক বুদ্ধি, স্থূল স্বাভাবিক বুদ্ধি, ন্যাচারাল সেন্স, যেটা কমন সেন্স, ন্যাচারাল সেন্স। এই পর্বগুলোকে আপনারা জানেন বৃহস্পতি, শনি, রবি, বুধ। এখানে লিখুন বৃহস্পতির জায়গায় প্রতিষ্ঠা। শনির নিচে লিখবেন নিয়ন্ত্রণ, শনির ক্ষেত্রে কন্ট্রোলিং। বুধের নিচে লিখবেন বুধের ক্ষেত্রে বোধ শক্তি। প্রান্তিক, শ্যামাপদবাবু কখন আসবে তুমি বলে দিও। এইবার এই শুক্রের জায়গা, যেটা যে আপনারা শুক্র বলে জানেন, যেটা এটাকে এটা বললেন না তো, কোনটা বললাম না? এটা বললেন না তো, যে কি বলে ওটা, অনামিকা বললেন না? ও অনামিকা, প্রতাপ। এইবার লিখুন শুক্রের এই জায়গাটা, এই জায়গাটা এখানে লিখুন আত্মশক্তি।
এই জায়গাটা মঙ্গলের এই জায়গাটা লিখুন, চন্দ্র আর মঙ্গলের এখানটায় এখানে লিখুন বাহ্য শক্তি। এটা আত্মশক্তি, এটা বাহ্য শক্তি। চন্দ্র মঙ্গল দুটো মিলিয়ে বাহ্য শক্তি। বাহ্য শক্তি। বাহ্য শক্তি মানেটা কি? মানে বের করে দেওয়া? এক্সটার্নাল পাওয়ার, আপনার সাহস। ও, সাহস, একটা বাহ্যিক সাহস। আত্মশক্তি মানেটা? ভেতরকার পাওয়ার, ভেতরের শক্তি, আপনার ভেতরের ক্ষমতা। একটা বাইরের ইন্টারনাল ক্ষমতা। পাওয়ার। হ্যাঁ, বলতে ইন্টারনাল পারেন। পাওয়ার। হ্যাঁ, বলতে পারেন। মধ্যমার যে উপরের পর্বটা বাদ দিয়েছিলেন, ওখানে লিখুন ইংরেজিতে জেনিথ, যেটা মুসলিমদের ভাষায় জিন্নাত বলা হয়। এটা জিন্নাত বা জেনিথ নাম নিন, JENITH। আর একদম নিচেটা কবজির এখানে এই পয়েন্টটাকে বলা হয় নাদির, NADIR। নাদির মানে এই নারী মানে? এই একটা জিন্নাত মানে স্বর্গ, আর একটাকে ধরা হয় একদম পাতাল বা পাওয়ার, ইন্টারনাল পাওয়ার। এটা টপ হচ্ছে এক্সিকিউশন। একটু জটিল তত্ত্ব, লিখে রাখুন। কি লিখবো? নাদির, NADIR বললাম তো। ওটাতে লিখেছি, তার তলায় কি লিখবো? এটা ইন্টারনাল, এই জিন্নাত হচ্ছে টপ এক্সিকিউশন পাওয়ার। এটা হচ্ছে একদম এক্সিকিউট বা ব্যালেন্স, আর এইটা ইন্টারনাল। এইটাও ইন্টারনাল পাওয়ার, একটা ভেতর থেকে আমাদের কুলকুণ্ডলিনী হয়ে এইখান থেকে এই শক্তিগুলো এখানে ভেতর দিয়ে এসে এই আঙ্গুলের মাধ্যমে এক্সিকিউট হয়। তাহলে ইন্টারনাল পাওয়ারই লিখবো তো? তাই লিখুন। আর ওইটা কি লিখবো বললেন? ওই জিন্নাতটা মানে জেনিথ, এটা কি বললেন? হ্যাঁ, ওটা জেনিথটা কি বললেন? এক্সটার্নাল, এটা হচ্ছে সমস্ত এক্সটার্নাল পাওয়ারের পাওয়ার, টপ। পাওয়ারের টপ। বুড়ো আঙ্গুলের এদিকটা হচ্ছে নর্থ, আর নর্মালি পরিষ্কার দিকটা হচ্ছে সাউথ। বুড়ো আঙুলটা নর্থ আর পরিষ্কার আর দিকটা সাউথ। কোড়ে আঙুলটা সাউথ। এই গেল একটা ভাগ। এই রকম ভাবে এই পর্বগুলোকে দেখা হয়। আপনারা লিখে রাখুন, শিখে রাখুন। এরপরে যেটা আসবে, আমরা এই করতলটাকে তিনটে ভাগে ভাগ করব, ডিভাইড করব তিনটে ভাগে। এই তিনটে ভাগে এইভাবে এই করতলটাকে তিনটে ভাগে ভাগ করুন। আমি পরে ছবি পাঠাবো, আপনারা প্রাথমিক করুন।
প্রান্তিক একটা তো আছো কাছাকাছি। নিয়ন্ত্রণ লিখেছি, সেইটা নিচ দিয়ে 3টে ভাগ করব। হ্যাঁ, বা আরেকটা ছবি এঁকে নিন। প্রান্তিক করলাম। ওই ওপরের পর্বটার নাম দিন দিব্য মন্ডল। কি না? দিব্য বললাম? মন্ডল। দিব্য দিব্য মন্ডল। মন্ডল পুরোটা পুরোটা পুরোটা, এই পুরো জায়গাটা, এই ওপরের পুরো পর্বটা পুরোটাই, এই সবকটা গ্রহ যেখানে আছে, মেজর মাস্টার গ্রহরা যেখানে আছে, এটা দিব্য মন্ডল। দৈব থেকে দিব্য মন্ডল। অবলিক দিয়ে লিখবেন মেন্টাল। অবলিক দিয়ে লিখবেন মেন্টাল। অবলিক দিন আবার। এখানে আছে ম্যারেজ লাইন, হার্ট লাইন, সান লাইন। এতগুলো তো লেখাই হবে না, বেরিয়ে যাচ্ছে। নিচে দিব্য লিখে মন্ডলের রাখুন। দিব্যমন্ডলের সাইডে লিখুন ম্যারেজ, হার্ট লাইন, সান লাইন, এই দিব্যমন্ডলে পড়বে। ম্যারেজ, এখানে আছে ম্যারেজ লাইন, বিবাহ রেখা আছে, সান লাইন আছে, রবি রেখা আছে, হার্ট লাইন আছে। তার নিচের পর্বটাকে ভাগ করুন, মাঝখানে যে পর্বটা আছে। একটু দাঁড়ান স্যার। আচ্ছা, দাঁড়িয়ে আছে। প্রান্তিক কোথায় গেল ছেলেটা? আচ্ছা, নিচেরটা। প্রান্তিক নিচেরটা স্বাভাবিক মন্ডল। হ্যাঁ বলুন স্যার। প্রান্তিক বা শ্যামাপদ বাবু এলে তুমি আমায় জানিয়ে দিও। চলে আসবেন তো বললেন, ঢুকে যাবেন। আচ্ছা, আমি কি ঢোকা অবধি আর wait 5 করবো? মিনিট দেখুন, তারপরে স্যার ঢুকে যাবেন। আচ্ছা, তাহলে আমি 8টা আর একটু পড়িয়ে দিন, হ্যাঁ একটু পড়িয়ে দিন, 5 মিনিট পর ঢুকে যাবেন স্যার। আচ্ছা, ঠিক আছে। স্বাভাবিক মন্ডল, স্বাভাবিক মন্ডল, অবলিক দিন, অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা ন্যাচারাল নিয়ে এসেছি, এটা স্বাভাবিক প্রবৃত্তি নিয়ে এসেছি, অ্যাবস্ট্রাক্ট। এটা অ্যাবস্ট্রাক্ট মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, ব্যবহার ইত্যাদি, এটা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। অবলিক দিন লিখুন কাস্টমস, কাস্টমস মানে ব্যবহার, এডুকেশন, এখান থেকে শিক্ষা, পরিবেশ, এইখান থেকে পাবো আমরা। আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, কাস্টমস, তারপরে কি বললেন? ম্যানার্স মানে ব্যবহার, এডুকেশন জীবনের ওই সব শিক্ষা। অবলিক দিয়ে দিয়ে, অবলিক দিয়ে দিয়ে না, অ্যাবস্ট্রাক্টের পর অবলিকে ওই সব কটা চলবে একসাথে। আচ্ছা আচ্ছা, কমা দিয়ে লিখবেন, ওইগুলো কমা দিয়ে লিখবেন। স্বাভাবিক, অবলিক, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের পর কমা দিয়ে ওগুলো লিখবেন। কাস্টমস, ম্যানার্স, এডুকেশন, এনভায়রনমেন্ট, দেশাত্মবোধ বা প্যাট্রিমনি, জীবনের যুদ্ধক্ষেত্র, ব্যাটলফিল্ড, এইটার মধ্যে এই মন্ডলে আছে। এখান থেকে এটা বিচার করা হয়। হাতটাকে আমরা ভাঙছি, উপরের দিক থেকে দুটো ভাঙলাম, 3 নম্বর পার্ট। বলুন। 3 নম্বর নিচের পার্টটাকে বলা হয় ইন্দ্রিয়কাল, ইন্দ্রিয়কাল মন্ডল। এখানে সমস্ত চন্দ্র শুক্র ইন্দ্রিয়গুলো এখানে আছে। এটা কংক্রিট জোন, এটা আমাদের কিছু করার নেই, এটা আমরা নিয়ে এসেছি। আমাদের জন্ম, বার্থ, প্যারেন্টেজ মানে পিতামাতা, সম্পর্ক, রিলেশন,
ছোটবেলা, আর্লি লাইফ, এগুলো আমাদের হাতে নেই। কংক্রিট জোন, ছোটবেলা, তার একটা কি বললেন? আর্লি লাইফ, রিলেশন, রিলেটিভ, যা বলুন, এগুলো একটা আমাদের হাতে নেই। মানে যেটা আমরা ভাগ্যে নিয়ে এসেছি, কংক্রিট জোন, ওই জন্য। এবার হাতটাকে আড়াআড়ি ভাঙুন। আড়াআড়ি ভাঙুন মানে একটা এইখান থেকে এরকম, একটা মধ্যমা সোজাসুজি, একটা এইখান থেকে মাঝামাঝি, এইভাবে আড়াআড়ি তাহলে তিনটে আরেকটা ভাগ করে করুন। করতে হবে। হ্যাঁ তাহলে করুন, আরেকটা, আরেকটা ছবি আঁকুন। হ্যাঁ কারণ এটা ভরে গেছে। পরেরটা নিন। কটা করবো স্যার? তিনটে, এদিকে তিনটে ভাগ হচ্ছে, এদিকেও তিনটে ভাগ হবে আড়াআড়ি। মানে এরম ভাবে? এই লম্বালম্বি, এই যে ও লম্বালম্বি? একটা বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী নিয়ে একটা, মধ্যমার এর মাঝামাঝি একটা, আর ও অনামিকার মাঝখান থেকে বুঝতে পেরেছি। কনিষ্ঠ একটা। হুম। এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে আছে, এই জোনটার নাম দিন কনসাস জোন। কনসাস জোন, ইংরেজিতে রেডিকাল জোনও বলা হয়। আচ্ছা, শ্যামাপদবাবু আসবেন তো? ঠিক আছে সবাই, স্যার ফোন করেছিলেন, স্যার এই জয়েন করবেন বলছেন তো। আমি 2 মিনিটের মধ্যে কার্তিক, হ্যাঁ বলুন। বলছি আমি কি 2 মিনিট পরে ছেড়ে দিই, এটা হ্যাঁ, করবেন? 2 মিনিট পরে আপনি ছেড়ে দিন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই হয়ে আছে আমার 1 মিনিট। লিখেছেন কনসাস জোন, রেডিকাল জোন। আর কনিষ্ঠার থেকে যেটা অনামিকার মাঝ পর্যন্ত গেছে, এই জোনটাকে বলা হচ্ছে আনকনসাস জোন। একটা কনসাস জোন বললাম, এটা আনকনসাস জোন বা আলনার জোন, ULNAR, আলনার জোন। আর মিডিলেরটা? মাঝখানেরটাকে বলা হচ্ছে ব্যালেন্স অর ব্যালেন্স অফ হুইল বা ব্যালেন্স অর মডারেটর বিটুইন কনসাস এন্ড আনকনসাস। এই অবচেতন এবং সচেতনের মাঝখানে, চেতন এবং অবচেতনের মাঝখানে যেটা ব্যালেন্স করে, এই জন্য মধ্যমাটাকে ব্যালেন্স অফ হুইল বলা হয়, নেভিগেটর। ব্যালেন্স জোন। ব্যালেন্স অফ হুইল বা ব্যালেন্স অফ মডারেটর, যেটাকে মডারেট করে মানে কন্ট্রোল করে, কন্ট্রোলার। এই দুটো দিককে কন্ট্রোল করে এই মধ্যমার মাঝখানটায়।
আর তো সময় নেই, শ্যামাপদ বাবু এসছেন, প্রান্তিক। হ্যাঁ, সবাই আমরা একবার লিভ করে জয়েন করলে উনি জয়েন করে যাবেন, তাহলে আর সেশনটা করতে হবে না। উনি বললেন সবাই আমরা লিভ করে একবার জয়েন করব। আচ্ছা আমি ছেড়ে দিই তাহলে। হ্যাঁ, আপনি ছেড়ে দিন। ঠিক আছে, সবাই আমরা লিভ করে, আমি একবার মিটিংটা এন্ড করছি, সবাই একবার জয়েন করুন, লিভ করে আর একবার জয়েন করুন। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। গুড নাইট স্যার।